আসসালামু আলাইকুম রেসিপিস বাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের আমার এই রান্না দেখে অনেকেরই হয়তো জিভে পানি চলে আসবে। আসলে পানি চলে আসার মতোই কথা। আজকে আমি রান্না করেছি গরুর ভুঁড়ি বা গরুর বট। একদম হোটেল বা রেস্টুরেন্টে যেভাবে গরুর ভুঁড়ি রান্না করে ঠিক সেইভাবে আমার রেসিপি একবার হলেও ফলো করবেন। একদম প্রপার যে স্বাদ সেটা পেতে। প্রথমে আমি কড়াইয়ে একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি। তারপরে তেল দিয়ে এগুলো একদম ব্রাউন কালারের মতো ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা আপনারা যত ভালো মতো ভাজতে পারবেন ততই ভালো টেস্ট আসবে কিন্তু। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটা মসলা। এর মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, জিরা এবং গোটা গরম মসলা। এগুলো সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, ৩ টা সাদা এলাচ, তারপরে ৩-৪ টা লবঙ্গ এবং দারুচিনি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এগুলো সব মসলা দেওয়ার পর খুব ভালো মতো আমি কষিয়ে নিব। এই মসলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির আসল স্বাদটা লুকিয়ে থাকে। আপনারা এই মসলাটা যত ভালো মতো কষাতে পারবেন বা রান্না করতে পারবেন, স্বাদটা কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। তাই আপনারা চেষ্টা করবেন খুব ভালো মতে এই মসলাটা কষানোর জন্য। তারপরে এর মধ্যে আমি একটা দিয়ে দিয়েছি তেজপাতা। দেওয়ার পর আরও ৫ মিনিটের মতো এটা আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। যখন দেখলাম যে তেলটা একদম উঠে এসেছে, সেই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা এই গরুর ভুঁড়িগুলো। আর এগুলো কিন্তু খুব ভালো মতো ধুয়ে রেখে দিয়েছিলাম আমি। এই যে দেখুন, আর আমার এই গরুর ভুঁড়িতে আজকে পর্যাপ্ত পরিমাণে তেল ছিল, তার জন্য আমি বেশি তেল দিইনি। কারণ অনেকটা তেল বের হবে। দেখুন যে কতটা তেল বের হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের আলু। আলু ছাড়া আমার কিন্তু গরুর ভুঁড়ি বা বট আমার খেতে ভালো লাগে না একদমই। আমার যেকোনো তরকারিতে আলু ছাড়াও ভালো লাগে না। আমার আলু অনেক প্রিয়। আমার মতো কে আছেন যাদের প্রধান খাদ্য আলুই হয়ে গেছে। তারপর আলু দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এই ভুঁড়িটা। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। কারণ বেশি পানি দিতে হবে না, আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং ভুঁড়িটাও আগে থেকে সিদ্ধ ছিল। তার জন্য আমি খুবই অল্প পানি দিয়ে দিয়েছি এবং ৫ মিনিটের মতো রান্না করার পরে যখন দেখেছি একদম পানিটা একদম শুকিয়ে এসেছে, সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আমার সেই ম্যাজিক মসলা যেটা আমি নিজে করে রেখেছি। এই মসলাটা কিন্তু আমার খাবারের স্বাদ দ্বিগুণ নাই, ৩ গুণও নয় ৫ গুণ বাড়িয়ে দেয়। এটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না। রান্না করলে কিন্তু প্রপার যে স্বাদ সেটা পাওয়া যাবে না। জাস্ট ১ মিনিটের মতো এটা রান্না করে নিবেন। রান্না করে রান্না বলতে শুধু মিক্সড করে দিবেন মসলাটা তাহলেই হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ একদম। আর দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। একদম হোটেল যে আমরা গরুর ভুঁড়ি বা বট খাই ঠিক সেইরকম লাগছে। আমার রেসিপিটি যদি অবশ্যই ভালো লাগে একবার হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল এবং পেজটা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।